আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মধ্যপ্রাচ্য যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার ফয়সাল করিমের। ভারতে রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব। ২০ মার্চ প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব উপস্থাপন করেছেন পরিষদের সদস্য গ্রেগ ল্যান্সম্যান। প্রেসিডেন্টের প্রতিষ্ঠান নিয়ে নয়, ব্যক্তি নিয়ে আপত্তি রয়েছে বলে জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লায় লাইনে উঠে যাওয়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২। ঈদের সময় দুর্ঘটনা বেশি, বড় কারণ হচ্ছে বেপরোয়া গাড়ি চালানো। ৮ বছরে ৮টি বড় দুর্ঘটনা, ৬৭ জনের মৃত্যু। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন, দাবি বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের। সরকারকে চাপে রাখতে নানা কৌশল জামায়াতের। ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ইসিতে আবেদন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের। ১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে তারা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল, আহত ৩০০ জন। ইরানের সঙ্গে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করে ২/৩ আমেরিকান নাগরিক। সিবিএসের নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। হুমকি ও সন্ত্রাস মোকাবেলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান বলে জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের। ইরান যুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতানিয়াহুর। হরমুজ সংকট সমাধানে ইরান সহ ৪ দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা। ইসরায়েলে যুদ্ধে আহত ৪,৬৯৭ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।